ওরে সুশীল সমাজ, দেখতে পাস? হ্যাডম দেখতে পাস? তোরা না বলতি ওদের ডাকে কেউ আসবে না, এখন আসে। ভয় লাগে, ভয় লাগে বুকে। কোন রাজনৈতিক দল যখন পতন শুরু হয় আপনাদেরকে বাঁচাতে আসবে না। দিল্লি থেকে মাদার অফ টেরর এখন আপনাদেরকে বাঁচাইতে আসে না। আমরা ডিবি হারুনের শাসন দেখেছি, আমরা বিপ্লবের শাসন দেখেছি, আমরা হাবিবের শাসন দেখেছি, আমরা বেনজিরের শাসন দেখেছি। আপনারা বেনজির হয়েন না, আপনারা বিপ্লব হয়েন না, আপনারা ডিবি হারুন হয়েন না, ডিবি হারুন হয়েন না। আসসালামু আলাইকুম। বাঘের মতো গর্জন করে, বাঘের মতো। কারা জানি বলতো যে এনসিপির পোলাপান যদি ডাক দেয় 10টা পোলাপান তো আসবে না, ওদের ডাকেতে এখন কেউ আসে না। বিভিন্ন টক শোতে যায় ওই যে ব্যঙ্গ করতেন যে আপনারা, হ্যাঁ আপনাদের বলছি, আপনারা বলতে ভাই আপনারা না, ওই যে ওরা যারা বুদ্ধিজীবী বিভিন্ন টক শোতে যায়, আরে এই এনসিপির হাসনাত আব্দুল্লাহ ডাকলে কি 10টা লোক আসবে? ওদের ডাকে এখন কেউ আসে না। ওইখানে জনগণের চেয়ে বেশি প্রেস থাকে এবং প্রেসকে নাকি চাপ দিয়ে নিয়ে যায় ওরা, ওদের এখানে যাইতে বাধ্য করে। ওদের এখন কোনো 2 পয়সার দাম নাই। ওরে গাধা, ওরে গাধা, সময়ের অপেক্ষা কর, মাত্র তো শুরু। আমার মন চাই কি জানেন, ওই বুদ্ধিজীবী গুলারে কানে ধইরা না এই যে এনসিপি পিছে পিছে হাঁটাইতে দেখাইতে, যে দেখ যেখানেই যাচ্ছে সেখানে কত মানুষ। হ্যাঁ দেখেন, একদম নতুন দল, নান্না মুন্না বাচ্চা দল, মাত্র জন্ম হয়েছে, এখনো নাম রাখে নাই। নাম রাখছে মানে রেজিস্ট্রেশন হয় নাই নাম। চিন্তা করেন, এখনই সবাই মুখে মুখে। আমি দেখলাম এক মা এভাবে হাসনাত আব্দুল্লাহকে না এভাবে আদর করতেছে, জানেন, গালে ছুঁয়ে এক মা দেখতেছে। ভাই এরাই তো ছিল জুলাই সৈনিক, ওরা এগুলা ভিডিও তো দেখছে, ওদেরকে আজকে সামনাসামনি দেখতেছে। গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, পদযাত্রা, সারা বাংলাদেশ ঘুরবে ভাই, সারা বাংলাদেশ ঘুরবে। হায় হায়, নাটোরে দেখলাম এক বোন, উনি শারমিন, কি শারমিন জানি নাম, যাই হোক আমার হাতে নামটা মনে নাই, সে যে বক্তব্য রাখতেছে ভাই, হায় হায় হায়, বাঘিনী বাঘিনী নাটোরের পুরা ইতিহাস তুলে ধরছে। যেখানে যাচ্ছে, যে শহরই যাচ্ছে, ওই শহরের ইতিহাস জানা তো তাদের। কারণ কি জানেন, এরা লেখাপড়া করা তো আপনারা জানেন নিশ্চয়ই। শিবিরে যারা আছে, শিবিরের এরা ভাই মেধাবী, সব মেধাবী। ওইখানে কোনো চাঁদাবাজ পাবেন না, কোনো রকম ওই যে ঘুইরা ঘুইরা ফিল্ডিং মারা ছেলে পেলে পাবেন না, সিগারেট খাওয়া পাবেন না, সিগারেট খাওয়া কাউকে পাবেন না। আরে ওই যে চরমনাই, ওইখানে এক বিড়িওয়ালা, চরমনার যে অনুষ্ঠান হয়ে গেল সরোয়ার্দী উদ্যানে, ওইখানে এক বিড়িওয়ালা বলতেছে যে ভাই আমার ব্যবসা একদম মাটি, কোনো ব্যবসা হয় নাই, কারণ ও কোনো বিড়ি সিগারেট বেচতে পারে নাই, কেউ কিনেও নাই। এক পানওয়ালা বলতেছে ভাবছিলাম এখানে সবাই পান খাবে, কেউ পান খায় নাই, কারণ পান খায়া পিক কোথায় ফেলবে, ওইটা তো নিয়ম নাই, ওরা তো নিয়ম মাইনা চলে। দেখেন না, অনুষ্ঠান শেষ করে যাওয়ার সময় যদি ময়লা ফেলে, ওই ময়লাগুলা কুড়ায় নিয়ে চলে যায়। যেমন মাঠ তেমন থাকে, সবুজ মাঠ সবুজই থাকে। কারণ কি জানেন, নিয়ম মেনে চলা। হ্যাঁ, ওই যে লিডার যেটা বলবে সেটা শুনতে হবে এবং সেটা পালন করবে, লিডারকে ফলো করে। আর অন্য অন্য দলের লিডাররা যা বলে মাঠ পর্যায়ের লোকগুলা সেগুলা শুনতেছে না, চিৎকার করতেছে, বারবার বলতেছে যে তোমরা এগুলা থামাও, নিজেরা নিজেরা মারামারি করো না। আজকেও মির্জা ফখরুল সাহেব একটা অনুষ্ঠানে দেখলাম, হায় হায়, উনি মেজাজ হারায় ফেলায়, একবার ধমক দিতেছে একে, একবার ধমক দিতেছে ওকে, বলতেছে তোমাদের ধৈর্য নাই। আসলে ওনার নিজেরই ধৈর্য নাই, ওনার মাথা গরম হয়ে যায়, বকা দেয়। একবার তো দেখছিলাম একজনকে মারতে, হ্যাঁ, রাস্তার মধ্যে, কারণ রোদ তো উপরে, বুঝছেন, মাথা গরম হয়ে যায়। তো আসলে উচিত কি জানেন, ওই যে সাগরেদ যারা আছে ওস্তাদের মাথায় ছাতি ধরার দরকার, তাই না? এই রোদ মাথায় পড়লে মাথা তো গরমই হবে। যাই হোক, মাথা গরম কইরা অনেক কিছু কইরা ফেলাইছেন, মাথা গরম কইরা অনেক ভুল কথা বইলা ফেলাইছেন। দেখেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানটাকে আবেগ বইলা চালায় দিলেন, এর কোনো সংবিধানে জায়গা হবে না বইলা দিলেন।
এগুলো বইলা কত বড় দূরত্ব তৈরি করলেন। এখন জানেন হ্যাডমের ব্যাপার। এই দেশের ভাই, এই দেশের নীতি আদর্শ আপনার যত কিছুই থাকুক, আপনি যত রকম আদর্শবাণী হন না কেন, কিন্তু আপনি যদি দুর্বল হন, যদি অন্য দল মনে করে যে আপনি দুর্বল, তখন কিন্তু চাইপা ধরবে ভাই, ঘাড়ে চাইপা ধরবে। আর আপনি যদি মাঠ পর্যায়ে হ্যাডম দেখাইতে পারেন, তখন কিন্তু অনেকে মনে করে যে না, আমার ভোট নষ্ট হবে না, আমি এদেরকে ভোট দিব। কারণ কি জানেন, ভোট পচাইতে চায় না অনেকে। আমাদের দেশে এরকম অনেকে আছে মন মানসিকতা যে ভাই যারা হারবে ওদেরকে কেন ভোট দেবো, যারা জিতবে ওদেরকে ভোট দিব। আর জিতাটা দেখাইতে হবে কোথায়? মাঠ পর্যায়ে। মাঠ পর্যায়ে যে ক্ষমতা দেখাইতে পারবে, যে হ্যাডম দেখাইতে পারবে, জনগণ তাদের সঙ্গেই থাকবে। এই যে এনসিপি পদযাত্রা শুরু করলো ভাই, এটা কিন্তু ইউনিক একটা ব্যাপার হয়েছে। আগে কিন্তু আমি বুঝি নাই, যখন পদযাত্রা প্রথম শুরু করে আমি ভাবছিলাম কেমন সারা পায় আল্লাহ জানে, বেজ্জতি না হয়। কারণ কি জানেন, এই যে এইসব বুদ্ধিজীবীদের, এইসব চামারদের কথা মাথার মধ্যে ঢুকে গেছে তো। কারণ এরা তো উচ্চ শিক্ষিত, এরা কেন বলতেছে ওদের ডাকে কেউ আসবে না? সবাই কি জুলাই গণ অভ্যুত্থানকে ভুলে গেল? না, এই দেশের মা বোনরা ভুলে নাই, কেউ ভুলে নাই ভাই। এই যে 3 কোটি ইয়াং জেনারেশন আছে না, যারা নতুন ভোটার, ওরা কি করবে জানেন? ওদের মাকে বাবাকে বলবে যে বাবা ভোট দিতে হবে এখানে, মা ভোট দিতে হবে এখানে, মা বোনকে বলবে বোন এখানে ভোট দে। নতুন একটা বাংলাদেশ গড়ি আমরা। আমরা তো অনেককেই দেখছি, নতুন কিছু দেখি, তাই না? নতুন কিছু দেখতে হবে। এবং মঞ্চে দাঁড়ায় যেভাবে এই যে হাসনাত আব্দুল্লাহ কিভাবে বললো, তোমরা কেউ হারুন হইতে পারবা না, বেনজির হইতে পারবা না। দেখেন, বেনজির হইতে না করছে, হারুন হইতে না করছে, বিপ্লব হইতে না করছে, তাদের চরিত্রটা আমরা জানি। কাদেরকে বলছে? পুলিশ প্রশাসনকে বলছে। এই ইয়াংদের সোজা কথা, তোমরা কারো দল হইতে পারবে না, কারো দলের কথা শুনতে পারবা না, এমনকি আমার এনসিপির কথা শুনতে পারবা না, জামাতের কথাও না, বিএনপির কথাও না, কারো কথা না। আইন যেটা বলবে সেটাই করতে হবে। যেখানে যেখানে চাঁদাবাজি হইতেছে, এগুলো আমরা ভিডিও দেখতেছি। কেন পুলিশ যাচ্ছে না? কেন যায় ধরতেছে না? কেন এই সাবধানতা? কেন এই সাবধান বাণী দিচ্ছে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, পাটোয়ারি? কেন দিচ্ছে? শুধু মুখেই কি দিচ্ছে? না, কর্মকার্য দেখায় দিবে। এদেরকে ভাই কিনতে পারবেন না। এই যে অনেকে আইসা টক শুতে বলেন না, এরা টাকা মাইরা দিছে, এদের কাছে এত টাকা আছে, ওই আছে, সেই আছে। আরে প্রমাণ করেন, প্রমাণ করেন। প্রমাণ করতে পারবেন না ভাই। ব্রাদার, একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই যে মিডিয়া আছে না, মিডিয়ার দিকে তাকায় থাকবেন। এই মিডিয়া কিন্তু বুঝতে পারে, হ্যাঁ, জনগণের আগে মিডিয়া বুঝতে পারে যে দেশ কোন দিকে যাচ্ছে। দেখেন, এই এনসিপি যখন পদযাত্রা যেদিন প্রথম শুরু করলো, সেদিন কিন্তু মিডিয়ার এমন কভারেজ পায় নাই। মিডিয়া যখন দেখতে পাইছে, আরে বাপরে বাপ, ওইখানে তো বহু মানুষ, আমরা কেন যাচ্ছি না? প্রত্যেক চ্যানেল থেকে এখন ক্যামেরা চলে গেছে। কারণ ওই যে পাওয়ার যেখানেই যাচ্ছে সম্মান পাচ্ছে, সবাই তাদেরকে বুকে নিচ্ছে ভাই। হ্যাঁ, এই যে মা বোনরা যে জড়ায় ধরতেছে, কেন? সন্তান মনে কইরা। আমার মতো বুইড়া লোক গেলে কি জড়ায় ধরতো? আরো ঘন্টা দিয়া দূরে চলে যেত যে বুইড়া পাঠাইছে কেন এখানে। কারণ এরা তো নতুন দেশ গড়তে পারবে না। কোনো বুড়ো লোক দিয়ে নতুন দেশ হবে না, হবে না, হবে না। এই ইয়াং জেনারেশন দিয়া হবে। কারণ কি জানেন ভাই, আমি একটা ছবি দেখাই আপনাদের, একটা ছবি দেখাই। একটা ছেলে, একটা না, 2টা ছেলে একটা চকি নিয়ে, যে শোবার চকি আছে না, শোবার চকি সামনে রাইখা দূর থেকে গুলি হইতাছে। একটা ছেলে ঢিল মারতেছে, আরেকটা ছেলে বুঝছেন এইভাবে বসে আছে। তার বডিটা দেখা মনে হচ্ছে জানেন ক্লান্ত হয়ে গেছে। তারপরও ওই ছবিটা কি কথা বলে, পুরো ছবিটার দিকে গভীরভাবে তাকান। কি বলতেছে? না, ঘরে ফিরা যাবে না। ঘরে ফিরা যাবে না কেন? ঘরে ফিরলে তো যে কোনো একদিন এসে আবার তুলে নিয়ে যাবে, হয়তো ক্রস ফায়ার, না হলে ওই আয়না ঘরে তিলে তিলে তাকে মরতে হবে। সে তো জানে লেডি হিটলার তাকে ছাড়বে না। তার মানে কি? জীবন যুদ্ধ ছিল এটা। আপনি যখন বুঝা ফেলাবেন আমি ঘরে ফিরলে আমাকে ওইখান থেকে তুইলা নিয়ে চলে যাবে, আমার মা বাবার কাছ থেকে আমাকে কাইরা নিয়ে তুইলা নিয়ে যায়, আমাকে ক্রস ফায়ার দিয়ে দিবে, তাহলে আমি কেন ঘরে ফিরবো? ওইটা ছিল জীবন যুদ্ধ। যার জন্য এই যুদ্ধে জিততে পারছে। 36 দিনে 16 বছরের একটা স্বৈরা শাসককে কে না ছিল তার সাথে, দেশের প্রত্যেকটা অর্গান তার সাথে ছিল। শক্তি হিসাবে সবাইকে পরাজিত করছে, ইট দিয়ে পরাজিত করছে ভাই। আর্মস লাগে নাই, বুলেটের সামনে ইট বুঝিনি তো। কারণ ওই যে শহীদ হবার জন্য গেছে তো।
কারো মনের মধ্যে যদি একবার ঢুইকা যায় যে আমি মরতে চাই, তার সাথে ভাই 1000 লোকও পারবে না, এটা মাথায় রাখবেন। এইভাবে জুলাই গণ অভ্যুত্থানের জয় হয়েছে এবং এই জুলাই গণ অভ্যুত্থান সংবিধানের পাতায় জুলাই গণ অভ্যুত্থান লেখা থাকতে হবে। এই ইতিহাস লিখতেই হবে। 47-এর ইতিহাস, 71-এর ইতিহাস, 24-এর ইতিহাস। 24-এ নতুন বাংলাদেশ হয়েছে, এটা মাথায় রাখেন। এই নতুন বাংলাদেশের বাধা হয়ে কেউ দাঁড়ায়েন না, নতুন বাংলাদেশের সাথে আসেন। যে বাধা হয়ে দাঁড়াবেন তাহলে আবার 5ই আগস্ট আসবে। এই 5ই আগস্ট বারবার এই দেশে আসবে। দেশের ভাই বোন যে যেখানে আছেন, আমার সন্তানের মতো যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ, এনসিপি যখন আপনাদের গ্রামে বা আপনাদের শহরে যাবে, আপনারা তাদের মিটিংয়ে আসবেন, তাদের পদযাত্রায় আপনাদের পায়ের ধুলো দিবেন। হ্যাঁ, আপনাদের পায়ে ধুলো দিবেন। আপনাদের দোয়াই একমাত্র তাদের পথ চলার এখন সবচেয়ে বড় শক্তি। আপনাদের দোয়া ছাড়া তারা আগাইতে পারবে না। আমাদেরও দোয়া রইল, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।